নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নই বিস্তারিতভাবে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা কথা আমি বলে দিই। দেখো, এই চ্যানেলটা আমি নতুনভাবে তোমাদের জন্য শুরু করেছি। যেহেতু এটা আমাদের বংটিচ ডিফেন্স একাডেমি, তাই তোমরা যারা ডিফেন্সের যে সমস্ত এক্সামগুলো রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, এছাড়াও রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এই সমস্ত এক্সামগুলোর জন্য যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেককে আমি বলবো যে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো আমাদের জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। ঠিক আছে? তাহলে চলো আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো পুরো বিস্তারিতভাবে আলোচনা করি। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি 18তম হাতি মহোৎসব বা এলিফ্যান্ট ফেস্টিভ্যাল কোথায় পালন করা হলো? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি 18তম হাতি মহোৎসব পালন করা হলো কোথায়? নেপালে। আচ্ছা, নেপালের কোথায় পালন করা হলো? দেখো, নেপালের পালন করা হয়েছে সোহারাতে। ঠিক আছে? তোমাদের হয়তো পরীক্ষায় নেপাল অপশনে না দিয়ে সোহারা দিতে পারে। ঠিক আছে? তো এখন যেহেতু প্রশ্নের লেভেল দিনের পর দিন ইনক্রিজ হচ্ছে, তো সমস্ত রকমভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে 18তম হাতি মহোৎসব নেপালের সোহারাতে সম্প্রতি পালন করা হলো। এবার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, দেখো। আচ্ছা, আরও কিছু কিছু ফেস্টিভ্যাল রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। যেমন হচ্ছে কালো ঘোড়া মহোৎসব, এটা কোথায় পালন করা হয়? মহারাষ্ট্রে। এছাড়াও উট মহোৎসব পালন করা হয় কোথায়? রাজস্থান। আচ্ছা, এটা মনে রাখবে, রাজস্থানের জয়সলমীরে পালন করা হয়ে থাকে উট মহোৎসব। এছাড়াও হার্নিভেল, হার্নিভেল হচ্ছে একটা পাখি। ঠিক আছে? এই হার্নিভেল ফেস্টিভ্যাল পালন করা হয় কোথায়? নাগাল্যান্ডে। তাহলে আমাদের উত্তর হয়েছিল নেপাল। এবার আমরা নেপাল সম্পর্কে একটু জেনে নেব। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। নেপালের রাষ্ট্রপতি রয়েছেন বর্তমানে রামচন্দ্র পোডেল এবং নেপালের মুদ্রা হলো নেপালি রুপিয়া। পরের প্রশ্ন এখানে কি রয়েছে, দেখো। সম্প্রতি প্রয়াত হলেন এম.টি. বাসুদেবন নায়ার। তিনি কোন ভারতীয় ভাষার লেখক ছিলেন? তিনি সম্প্রতি মারা গেলেন। এম.টি. বাসুদেব নায়ার, মনে রাখবে, তিনি মালায়ালম ভাষার লেখক ছিলেন। ঠিক আছে? আচ্ছা, এম.টি. বাসুদেবন নায়ার কী কী পুরস্কার পেয়েছিলেন একবার তোমরা দেখে নাও। তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 2005 সালে। এছাড়াও কেরল জ্যোতি পুরস্কার পেয়েছিলেন তিনি 2022 সালে। এছাড়াও তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান 1995 সালে এবং সাহিত্য একাডেমি পুরস্কারেও ওনাকে সম্মানিত করা হয়েছিল 1969 সালে। ঠিক আছে? সম্প্রতি মারা গেলেন এম.টি. বাসুদেবন নায়ার। পরবর্তী প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য। সম্প্রতি ডিআরডিওর স্থাপনা দিবস পালন করা হলো। তাহলে ডিআরডিওর প্রতিষ্ঠা দিবস সম্প্রতি কবে পালিত হলো? না, এটা পালিত হলো 1 জানুয়ারি। ঠিক আছে? এবার আমরা ডিআরডিও সম্পর্কে একটু জেনে নেব। দেখো, ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালের 1 জানুয়ারি। ঠিক আছে? তাহলে এই বছর ডিআরডিও 67তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। ডিআরডিও, যার সম্পূর্ণ অর্থ হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে? এটা মনে রাখবে ফুল ফর্ম। এবং কবে প্রতিষ্ঠিত হয়? 1958 সালের 1 জানুয়ারি। বর্তমানে অধ্যক্ষ রয়েছেন ডিআরডিও সমীর ভি কামাত এবং ডিআরডিওর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো, এখানে পরের প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি প্রো কাবাডি লিগ সিজন 11-এর বিজেতা দল কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি প্রো কাবাডি লিগের সিজন 11 আয়োজিত হয়েছিল। তো এর বিজেতা দল হলো হরিয়ানা স্টিলার্স। মনে রাখবে, এটা সম্প্রতি আয়োজিত হয়েছিল প্রো কাবাডি লিগ সিজন 11। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি ইউআইডিএআই এর সিও কাকে নিযুক্ত করা হলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউআইডিএআই, যার সম্পূর্ণ অর্থ হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবে। তো এর সিও সম্প্রতি নিয়োগ করা হলো ভুবনেশ কুমারকে। এবার দেখো, এটা সম্পর্কে কিছু তথ্য রয়েছে। আমি সম্পূর্ণ অর্থটা বললাম যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। মনে রাখবে, ইউআইডিএআই প্রতিষ্ঠিত হয় 12 জুলাই 2016 সালে। ঠিক আছে? এবার সম্প্রতি আরও কিছু নিযুক্ত হয়েছে, যেগুলো একবার আমরা রিভিশন করব। তো দেখো, সম্প্রতি রজত বর্মাকে ডিবিএস ব্যাংকের নতুন সিও নিয়োগ করা হয়েছে। ডিবিএস ব্যাংক, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর লিমিটেড। এছাড়াও দেখো, কে বিজয়ানন্দাকে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্য সচিব নিয়োগ করা হয়েছে। এছাড়াও হচ্ছে ডক্টর সন্দীপ সাহ এনএবিএল এর অধ্যক্ষ নিয়োজিত হয়েছেন। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে বিতুল কুমারকে সম্প্রতি সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিজি বা ডিরেক্টর জেনারেল বা মহানির্দেশক পদে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। এছাড়াও অভিজিৎ মজুমদারকে সম্প্রতি ইন্ডিয়ান অয়েল লিমিটেডের সিএফও অর্থাৎ হচ্ছে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো সম্প্রতি নিযুক্তি হয়েছে। খুব ভালো করে এগুলো মনে রাখবে।
এবং আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গেও যুক্ত হয়ে যাবে। চলো এখানে পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি কোন রাজ্য 33তম সন্তোষ ট্রফি জিতে নিল? সন্তোষ ট্রফি সম্প্রতি আয়োজিত হয়েছিল, 33তম আয়োজন ছিল এটা। তো এটা ভালো করে মনে রাখবে, সম্প্রতি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ 33তম সন্তোষ ট্রফি জিতে নিল। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমরা দেখে নেব। আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু তথ্য রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল রয়েছেন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের সিভি আনন্দ বোস। খুব ভালো করে এগুলো মনে রাখবে। এছাড়াও কিছু সাম্প্রতিক ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন সম্প্রতি হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায় অ্যান্টি রেপ বিল পাস করা হলো। এছাড়াও মনে রাখবে, সম্প্রতি কলকাতা হাইকোর্ট ট্রান্সজেন্ডারদের জন্য 1% চাকরির জন্য আসন সংরক্ষণ করলো। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট একটা নিউজ ছিল সম্প্রতি। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ পয়লা বৈশাখ দিনটাকে রাজ্য দিবস এবং বাংলার মাটি বাংলার জল এই গানটিকে আমাদের রাজকীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে, এগুলো ছিল আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো এখানে পরের প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি কোন দেশের বিদেশমন্ত্রী আবদুল্লাহ খালিল ভারত ভ্রমণে এসেছিলেন? তো সম্প্রতি দেখো মালদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লাহ খালিল আমাদের ভারত ভ্রমণে এসেছিলেন। তো এবার আমরা মালদ্বীপ সম্পর্কে একটু জেনে নেব। মালদ্বীপের রাজধানী হলো মালে এবং মুদ্রা হলো মালদ্বীপের রুপিয়া এবং বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ মইজু। ঠিক আছে, ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো এখানে সম্প্রতি বিহারের নতুন রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করলেন? ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে এটা মনে রাখবে। এবং এখানে দেখো একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, আমি তোমাদের বলে দিচ্ছি। তো সম্প্রতি দেখো বিহারের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন আরিফ মোহাম্মদ খান। এবার দেখো দুটো রাজ্যের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। আচ্ছা, তার আগে তোমাদের বলে দিই যে আরিফ মোহাম্মদ খান বিহারের 42তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন। তো এবার দেখো সম্প্রতি দুটো রাজ্যের রাজ্যপাল নিয়োগ করা হয়েছে, একটা হচ্ছে বিহার আর একটা হচ্ছে কেরালা। এবার বিহারের এর আগে রাজ্যপাল ছিলেন রাজেন্দ্র আর্লেকার এবং কেরালার রাজ্যপাল ছিলেন আরিফ মোহাম্মদ খান। তো আরিফ মোহাম্মদ খান বর্তমানে বিহারের রাজ্যপাল হলেন এবং বিহারের রাজ্যপাল যিনি ছিলেন রাজেন্দ্র আর্লেকার, ওনাকে কেরালার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকেরই? চলো এবার যেহেতু বিহার ছিল, আমরা বিহার সম্পর্কে দেখে নেব। এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ বিহারের রাজধানী হচ্ছে পাটনা এবং বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার এবং বর্তমানে রাজ্যপাল কে তাহলে আরিফ মোহাম্মদ খান। সম্প্রতি নিযুক্তি হলেন, আগে ছিলেন কে রাজেন্দ্র আর্লেকার, যিনি বর্তমানে এখন কেরালার রাজ্যপাল। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, সম্প্রতি কবে বিশ্ব ব্রেল দিবস পালন করা হলো? তো সম্প্রতি মনে রাখবে 4ই জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস পালন করা হলো। ঠিক আছে, ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে বিশ্ব ব্রেল দিবস কবে পালন করা হলো। ঠিক আছে, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এবং আরেকটা কথা মনে রাখবে যে ব্রেলের আবিষ্কারক লুই ব্রেলের জন্মদিন উপলক্ষে এই দিনটিকে ব্রেল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, 4ই জানুয়ারি দিনটিকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? চলো পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন? তো দেখো সম্প্রতি কিন্তু অনেক রাজ্যেরই রাজ্যপাল চেঞ্জ হচ্ছে, তো এটা নিয়েও তোমাদের একটা ক্লাস আমি করিয়ে দেবো কিছুদিন পর। তো দেখো সম্প্রতি অজয় কুমার ভাল্লা ইনি কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন? ইনি মণিপুরের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন। এবার মণিপুরের রাজধানী হলো মনে রাখবে ইম্ফল এবং মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন এন বীরেন সিং এবং রাজ্যপাল হলেন অজয় কুমার ভাল্লা। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি কোন রাজ্যের বন বিভাগ মহাভারতের বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি উদ্যান তৈরি করেছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, খুব সুন্দর মহাভারতের থিমকে একটা এখানে তুলে ধরা হয়েছে এই উদ্যানটিতে। তো মনে রাখবে সম্প্রতি উত্তরাখণ্ডের যে বন বিভাগ রয়েছে, এই উত্তরাখণ্ডের বন বিভাগ কিন্তু মহাভারতের বিষয়বস্তুকে কেন্দ্র করে এই উদ্যানটা তৈরি করেছে। এবার উত্তরাখণ্ড সম্পর্কে আমরা জেনে নেব। উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন। বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল রয়েছেন গুরমিত সিং। ঠিক আছে, এগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি ইউএনএসসি, আগে তোমাদের সম্পূর্ণ অর্থটা বলে দিই। ইউএনএসসি এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, বা যেটাকে বলা হয়ে থাকে যৌথ জাতীয় নিরাপত্তা পরিষদ। এর অস্থায়ী সদস্য রূপে সামিল করা হলো কোন দেশটিকে? তো দেখো এখানে ইউএনএসসি এর অস্থায়ী সদস্য রূপে সামিল করা হলো পাকিস্তানকে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দেখো পাকিস্তান, পানামা, গ্রিস, সোমালিয়া, ডেনমার্ক, এই যে 5টা দেশ রয়েছে, এগুলোকে কি করা হলো ইউএনএসসি বা ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। এখানে দেখো সম্পূর্ণ অর্থটা দেওয়া রয়েছে, ইউএনএসসি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল।
ঠিক আছে, ফুল ফর্মটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি কাকে অ্যাসোচামের মহাসচিব নিয়োগ করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মানিশ সিংঘলকে সম্প্রতি অ্যাসোচামের মহাসচিব নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, অ্যাসোচাম এর সম্পূর্ণ অর্থ দেখো এখানে দেওয়া রয়েছে। অ্যাসোচামের সম্পূর্ণ অর্থ হলো দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। এর মহাসচিব হিসেবে নিযুক্ত হলেন মানিশ সিংঘল। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় গ্রামীণ ভারত মহোৎসব 2025-এর উদ্ঘাটন করলেন? ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি নরেন্দ্র মোদী গ্রামীণ ভারত মহোৎসব 2025-এর উদ্ঘাটন করলেন। কোথায় করলেন? নিউ দিল্লিতে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, প্রবাসী ভারতীয় দিবস সমারোহ এর 18তম সংস্করণ কোথায় আয়োজন করা হলো? ঠিক আছে, তার আগে আমি তোমাদের বলে দিই যে প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়। কবে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস? 9ই জানুয়ারি। আচ্ছা, কেন এই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়? কারণ এই দিনটিতেই কত সালে, 1915 সালের 9ই জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। সেই জন্য এই দিনটিকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করে থাকি। তো এই যে প্রবাসী ভারতীয় দিবস এর একটা সমারোহর আয়োজন করা হলো, যেটা এই বছর 18তম সংস্করণ। এটা কোথায় করা হচ্ছে? এটা এবার করা হচ্ছে কোথায় না, ওড়িশার ভুবনেশ্বরে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে মনে রাখবে, যেটা 8 থেকে 10ই জানুয়ারি পর্যন্ত চলবে। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, সম্প্রতি আইসিএমআর রাষ্ট্রীয় প্রশন সংস্থানের প্রধান কাকে নিয়োগ করা হলো? আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর রাষ্ট্রীয় পোষণ সংস্থার প্রধান সম্প্রতি নিয়োগ করা হলো ভারতী কুলকার্নিকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং ফুল ফর্মটা ভালো করে মনে রাখবে। আইসিএমআর এর ফুল ফর্ম ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। এখানে পরের প্রশ্ন কি ছিল, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে যে সম্প্রতি কবে জাতীয় পক্ষী দিবস পালন করা হলো, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল বার্ড ডে। খুবই সুন্দর একটা দিন। তো ন্যাশনাল বার্ড ডে পালন করা হয় কবে? প্রত্যেক বছর এটা পালন করা হয় 5ই জানুয়ারি। ঠিক আছে, তো এগুলোই ছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে জানাও, এবং প্রত্যেকেই টেলিগ্রামে গিয়ে এই ক্লাসটার ফ্রি পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকেই পিডিএফটা কালেক্ট করে নেবে। এবং এই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা যারা নতুন রয়েছো আজকে আমাদের চ্যানেলে, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকো।